সোনাইর নগদির গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। মঙ্গলবার সন্ধ্যা 5:30টার দিকে কাবুগঞ্জ থেকে নগদির গ্রাম চতুর্থ খণ্ডে তাদের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গিয়েছে, বাড়িটি প্রায় নিকটে আরেকটি গাড়ি পাশ দিতে গিয়ে একটি স্পিড ব্রেকারে পার হতেই দ্রুত গতিতে স্কুটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন দুজন। এতেই গুরুতরভাবে আহত হয়ে পাশে পড়ে যান। উদ্ধার করেন স্থানীয়রা। আহতরা হলো নগদির গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা আজিমউদ্দিন লস্করের পুত্র রৌশন হোসেন লস্কর বয়স 20, নাসির উদ্দিনের লস্করের পুত্র আফজাল হোসেন লস্কর বয়স 22। ঘটনার খবরে বাড়ি থেকে ছুটে আসেন আত্মীয় স্বজনরা। খবর দেওয়া হয় 108 অ্যাম্বুলেন্সে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়, যদিও একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এদিকে অ্যাম্বুলেন্সের এই দুরবস্থার জন্য এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করেছেন। সেই পুরনো অ্যাম্বুলেন্সগুলির মাধ্যমে জরুরি পরিষেবা চলছে। অ্যাম্বুলেন্সগুলিতে অনেক সময় দেখা যায় অক্সিজেন সিস্টেম বিকল। এছাড়া প্রায় অ্যাম্বুলেন্সেই অ্যাম্পেয়ার টায়ারও নেই, ফলে অনেক সময় অ্যাম্বুলেন্স চালকদের বিপাকে পড়তে হয়, জনরোষের মুখে পড়েন। এদিন তাই পরিলক্ষিত হয়েছে। অনুমানিক 5টা 5:30 ইলা হইব। হ্যাঁ, আচ্ছা। তখন আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লইয়া আইছি বাড়িত। লইয়া হওয়ার পরে অ্যাম্বুলেন্স এটা ফোন করছি। বাড়িতে লইয়া গেছেন কি? বাড়িত কইতে এখানে একটা ফার্মেসি আছে। আচ্ছা, ফার্মেসি আছে, এখানে আনছি। এখানে আনার পরে তো ডাক্তার যে আসলো, হে মসজিদে নামাজ পড়ে থাকলো। তখন ইনো কিচ্ছু হইল না। তখন অ্যাম্বুলেন্স আনিয়া ফোন করিয়া আনছি। অ্যাম্বুলেন্সে উঠাইয়া লইয়া গেছি। 1 কিলোমিটার জায়গা যাওয়া গেছে না, এখানে ফার্মসার। আচ্ছা, মানে অ্যাম্বুলেন্স ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি পিছর চাকা ফার্মসার। এরপরে আমরা প্রাইভেট গাড়ি এগুলো লইয়া আইছি। প্রাইভেট গাড়ি লইয়া আইলে প্রাইভেট গাড়ির তারা উঠাইল যান না, অক্সিজেন লাগাইতে লাগে। অক্সিজেনের কারণে মানে তারা প্রাইভেট গাড়ি উঠাইল যান না। তো ওটাইবারে আবার অ্যাম্বুলেন্স আর ওটা ফোন করি আনছো। আনার পরে এটা উঠানির পরে এটা যাইতে পারে না। মানে এটার ডিস্ক জ্বলা, এটাই মানে গাড়ি টানিতে পারে না। এতে আটিয়ে আর মানুষ আরো আগে যাওয়া যায়। এরপরে ওটা করিয়া বেড়াবাগ পর্যন্ত লইয়া এখন সোনাইতে কিন ফোন করি আবার অ্যাম্বুলেন্স আরো লইয়া গিয়ে এখান থেকে আরো দুটাইয়া 3টা গাড়ি পাল্টাপাল্টি করিয়া ঢুকি লিয়ে যাই। আর ঢুকি লিয়ে যাইতে পারমো কি না তা তো কোয়া যায়। মানে দুটা মানুষ সিরিয়াস, মানুষ পর্যন্ত সিরিয়াস। মানে লইয়া মেডিকেল যাওয়া যদি পৌঁছে না তো এইটা মানে কিতা হইব এটা। আচ্ছা, ছেলে দুটার নাম কেটা? একটার নাম হলো আফজল হোসেন, আর হইলো রৌশন হোসেন লস্কর। আর দুজনের বাবার নাম কেটা? একজনের বাবার নাম হইলো আজিমউদ্দিন লস্কর, একজনের বাবার নাম হইলো নাসিরউদ্দিন লস্কর। আচ্ছা, আজিমউদ্দিনের ছেলের নাম কেটা? আজিমউদ্দিনের ছেলের নাম হলো রৌশন হোসেন লস্কর, নাসিরউদ্দিনের ছেলের নাম হলো আফজল হোসেন লস্কর। ঠিক আছে। এখন তারা মেডিকেল লইয়া যাব? এখন মেডিকেল লইয়া যাওয়া আর সোনাই থেকে অ্যাম্বুলেন্স এটা আইছে। ওটা অক্সিজেনের চাবি নাই, অক্সিজেনের চাবি নাই। আচ্ছা, অক্সিজেনের চাবি নাই। আউটরা দিয়ে অক্সিজেন ভাঙা হয়েছে, অক্সিজেনের চাবি নাই। ভাঙিয়া অক্সিজেন লাগানি হয়েছে, লাগাইয়া থেবা হয়েছে না। অক্সিজেন লাগানি হইতেও টায়ার লিক হয়ে গেছে গাড়ি। আচ্ছা, আচ্ছা। টায়ার লিক হওয়ার পরে এটা দুর্ভাগ্য। আচ্ছা, এরপরে জুলমপুর গেছেন। জুলমপুর যাওয়ার বাদে অ্যাম্বুলেন্স বদলানি হয়েছে। এখন চাঁদপুর যেতে পারছে না, অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। দুটা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। অক্সিজেন কিছু নাই। মানে এটা সরকারি গাড়ি কইতে মানে নামে গাড়ি আর এখন ওই অ্যাম্বুলেন্সটা জায়গাতে আছে নি জানেনি? বর্তমানে চাঁদপুর আছে, গেলে এখনো দেখিলি এটা চাঁদপুর না না চাঁদপুর একটা চাঁদপুর নষ্ট হয়ে গেছে। আর একটা জুলনপুর আছে, টায়ার লিক। ও সামনে